সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত আপনাদের। আমরা বিরতির পর আবার ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম সেই বাংলাদেশের সেই নায়ক শাকিব খানের ব্যাপারে। মিতা ভাই, আমরা এখন যে এই সেগমেন্টে আমরা কথা বলবো, শাকিব খান কি ধরনের সিনেমা করে থাকে, কি স্টাইলের সিনেমা করে থাকে, কি ধরনের, কি জনার আপনি বলেন, কি টাইপ বলেন, প্রত্যেকটি সিনেমা কি ধরনের করে থাকে আমি একটা কথা বলবো। প্রথমে আমি একটি কথা বলতে চাই শাকিব খানের ফ্যামিলি বেসড সেই মুভি নিয়ে। আমরা কিন্তু জানি শাকিব খান কিন্তু অত্যন্ত একটি ভালো ছেলে। প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারদের জন্য, ইচ স্পেসিফিক ক্যাটাগরির মেম্বারদের জন্য সে একটি একটি করে সে সিনেমা কিন্তু করেছে। মিতা ভাই, এটা কিন্তু জানতে হবে। আমি কিছু উদাহরণ অবশ্যই দিব। প্রথমেই তার চাচাকে নিয়ে উদাহরণ দেই। চাচাকে সে সেই ট্রিবিউট করে সে বলেছে চাচ্চু আমার চাচ্চু। নিজের দাদিমাকে সে ট্রিবিউট করে করেছে দাদি মা, এবং নিজের পিতা, নিজের ফাদার, নিজের ড্যাড, তাকে কন্ট্রিবিউট করেছে পিতার আসন সিনেমাতে। নিজের মাকে মর্যাদা দিয়েছে মায়ের মর্যাদা সিনেমাতে, এবং নিজের বউকে ভুলে নাই, নিজের বউকে ভুলে নাই, বউয়ের জন্য করেছে 1 টাকার বউ। এই সিনেমাগুলো কিন্তু সে করে থাকে মিতা ভাই। প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারদের সে কন্ট্রিবিউট করেছে তার এই সুন্দর অ্যাক্টিং, সেই অ্যাক্টিং এর মাধ্যমে। আসলে কিন্তু শারাফাত ভাই, এই সুস্থ ধারার যে চলচ্চিত্রের অভাব দেখেছিলাম আমরা বাংলাদেশের প্রেক্ষাগৃহে, সেই অভাব কিন্তু এই শাকিব খান কিন্তু মিটিয়ে দিয়েছে, এবং সে কিন্তু অত্যন্ত ভালো কিছু ছবি উপহার দিয়েছে যেগুলো বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে এবং দর্শকদের মনেও কিন্তু নাড়া দিয়েছে। যাই হোক, আমরা যখন সাকিবের ফ্যামিলি ধর্মিক বা পরিবার ধর্মিক কিছু ছবির কথা বলছিলাম, পরিবার কেন্দ্রিক কিছু ছবির কথা বলছিলাম, আমরা বলে ফেলি, আপনি অলরেডি ছবি দেখতে পাচ্ছেন, সাকিব অপু বিশ্বাসকে জড়িয়ে আছে, সাকিব আরো কিছু মডেলদের জড়িয়ে আছে। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারছেন এই সাকিব কিন্তু এই পরিবার কেন্দ্রিক ছবি বাদেও কিন্তু করে থাকে মিষ্টি। ভাই, আপনাকে আমি ইন্টারাপ্ট করছি। আমি কিন্তু আগেই শোতে বলেছিলাম শাকিব খানের কিন্তু জনপ্রিয় খালি বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এই ছবিটাই কিন্তু একটি প্রুফ হয়ে দাঁড়াতে পারে। দেখতে পাচ্ছেন 4টি ফ্রান্স এবং জার্মানের মডেল কিভাবে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। এর চেয়ে বড় প্রুফ আর কি হতে পারে মিতা ভাই? আসলে বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য কিন্তু এটি অত্যন্ত বড় একটি গর্বের বিষয়, অত্যন্ত বড় একটি পাওনাও বলতে পারেন আপনি। যাই হোক, যা বলছিলাম আমি শারাফাত ভাই, সাকিব কিন্তু এই পরিবার কেন্দ্রিক ছবি বাদেও কিন্তু করে থাকে মিষ্টি প্রেমের দুষ্টু ছবি, এবং যার কিন্তু উদাহরণ হিসাবে আমরা দিতে পারি নিভিয়ে দাও আগুন বা স্বপ্নের বাসর, যাকে বলা হয়ে থাকে দ্য ড্রিম অফ লাভ শারাফাত ভাই। এবং আপনার আরেকটি ছবিও দেখতে পাচ্ছেন, জনম তোমাকে, যেটার ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শকদের জন্য স্ক্রিনের সামনে, পর্দার সামনে দেখতে পাচ্ছি। এসব ছবিতে কিন্তু সাকিবের আমরা অত্যন্ত ভালো রোমান্টিক অ্যাক্টিং দেখে থাকি, রোমাঞ্চক। সে কিন্তু সবাইকে তার রোমান্টিক অ্যাক্টিং দিয়ে কিন্তু ভালোবাসাতে শিখায়, ভালোবাসতে শিখায়, এবং এক এক বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে কিন্তু সে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, এবং তরুণদের কিন্তু সে এই ছবিগুলোর মাধ্যমে ভালোবাসতে শিখিয়েছে। এবং শারাফাত ভাই, আপনাকে আমি কিছু কথা বলার জন্য আবার আমন্ত্রণ জানাবো, এবং সে কথাগুলোর আগে আমি বলে নিতে চাই, এই সাকিব কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়েছে বাংলাদেশের জন্য। সে কিন্তু আবার দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার জন্য কিন্তু উপহার দিচ্ছে দেবদাস। সেই চমকপ্রদ সিনেমা দেবদাস কিন্তু সাকিব খান, অপু বিশ্বাস এবং মৌসুমীর সাথে কিন্তু করে আবার বাংলাদেশের দর্শকদের সামনে আছে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আমি কিন্তু আগেই বলেছিলাম, শাহরুখ খানের সাথে কিন্তু শাকিব খানের কোনো কম্পারিজন করলে চলবে না মিতা ভাই। জানতে হবে শাকিব খান কোন লেভেলে আর শাহরুখ খান কোন লেভেলে, এটা কিন্তু ভালো করে যাচাই করতে হবে মিতা ভাই। এই জন্যই শাকিব খান এইসব সিনেমাগুলা করছে। দেবদাস যে নাকি শাহরুখ খান করেছিল এই লেভেলে, শাকিব খান করে দেবে এই লেভেলে মিতা ভাই। এটি আমি বলতে চাই মিতা ভাই। এবং আমি এটা বলে নিতে চাই, বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু ভেবে থাকে শাকিব খান কিন্তু শাহরুখ খানকে ফলো করে থাকে, কিন্তু আমরা যদি জানি এই কাশী নজরুল ইসলাম, যে কিনা বাংলাদেশের অত্যন্ত নামি দামি একজন প্রযোজক এবং ডাইরেক্টর, সে কিন্তু প্রথম করেছিল দেবদাস সিনেমা সেই 60-এর দশকে, সেই 70-এর দশকে, 80-র দশকে করেছিল বুলবুল আহমেদকে নিয়ে সেই দেবদাস সিনেমা, এবং তার
দেখে কিন্তু পরে শাহরুখ খানরা কিন্তু সঞ্জয় লীলা বানসালি কিন্তু তার পরে করেছে দেবদাস, তাই বলে সাকিবকে কিন্তু নকল বললে চলবে না, বলতে হবে সে শাহরুখ খান নকল করেছে। আপনি যদি এই ব্যাপারে আরো কিছু বিশ্লেষণ করতেন। মৃদা ভাই আমি কিন্তু আগে বলেছি শাকিব খান কিন্তু টাইগার নাম্বার 1 বটে, হিরো নাম্বার 1 বটে এবং বাংলাদেশের ছেলে নাম্বার 1 বটে, কিন্তু একটি কথা কিন্তু না বললেই নয়, সে এখন এই পরের বছরে একটি সিনেমা করবে, এই সিনেমা করে সে হয়ে যাবে বস নাম্বার 1। মৃদা ভাই এটি কিন্তু না বললেই নয়। হ্যাঁ, এবং যখন এটা বলছিলাম আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিতে কিন্তু এখনো কোনো আমরা সুপার হিরোকে দেখিনি, এবং সাকিব কিন্তু আমাদের বলেছে সে দর্শকদের জন্য আগামী বছর না হলেও এই আগামী 5 বছরের ভিতরে প্রথম সুপার হিরো ছবি উপহার দিয়ে থাকে, যেটার নাম কিন্তু অনেক গুজব রটেছে, যেটার নাম হতে যাচ্ছে নো ওয়ান। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই নো ওয়ানের পোস্টার কিন্তু ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আপনি যদি এই নো ওয়ান সম্বন্ধে যদি আরো কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমি আগে বলেছি সাকিব কিন্তু হিজ ফাইট ক্যাজুয়ালি করে থাকে, হি লাভ ক্যাজুয়ালি করে থাকে, হিজ স্টাইল আনপ্যারালাল কিন্তু হয়ে থাকে। মৃদা ভাই এখন এই সিনেমা করে সাকিব খান সুপার হিরো নাম্বার 1 কিন্তু বটেই হয়ে যাবে। আমরা কিন্তু দেখতে পেয়েছি ওর যে স্টাইল, ওর যে ফ্যাশন, ওর যে সুপার হিরোর যে নলেজ, এই একটি ছবি যে নো ওয়ান যে সিনেমাটা করবে ওটি কিন্তু একটি বড় একটি ব্লকবাস্টার মুভি হয়ে দাঁড়াবে। মৃদা ভাই এবং আরেকটি কথা আমি বলে নিলেই নয়, হয়তো আমরা দেখে থেকে শাহরুখকে আপনার ডনে বা ওয়ানে মারপিট করতে, কিন্তু এই সাকিব খান কিন্তু প্রত্যেক মুভিতে কিন্তু আপনার অ্যাকশন সিন করে থাকে, প্রত্যেক মুভিতে কিন্তু সে ডিসুম মারপিট করে থাকে। সো সাকিব খান কিন্তু প্রত্যেকটি সিনেমাতেই একজন সুপার হিরো নায়ক হিসাবে নিজেকে তুলে ধরে, যেটা কিন্তু শাহরুখ খান, ঋত্বিক রোশন বলুন এবং সানি দেওয়ালও যদি বলে থাকেন, কেউ কিন্তু এখন পর্যন্ত পারেনি। মৃদা ভাই শাকিব খানের যে ওর যে ক্যারেক্টারিস্টিক গুলো এগুলো আগে যাচাই করতে হবে, তারপরে বলতে হবে, কম্পারিজন করতে হবে। আমরা কিন্তু দেখে থাকি শাকিব খান সেই মনে বড় কষ্ট, সেই মুভিটাতে আমরা দেখেছি সে কিভাবে একটি শয়তানকে ধরে চোখ স্ল্যাম করে উঁচু করে তারপরে নিচু করে তাকে একবারে ব্যাক ব্রেকার দিয়েছে। এই সাইমালটেনিয়াসলি এই দুটি মুভ আমি জানি না WWE রেসলাররা করতে পারে নাকি, অথবা ইউএফসির ফাইটাররা করতে পারে নাকি, অথবা অলিম্পিকের রেসলিং চ্যাম্পিয়নরা করতে পারে নাকি, আমি এটা খুব ডাউট করি। না ভাই চোখ স্ল্যাম দিয়ে তবে নিচে নেমে ব্যাক ব্রেকার দেয় মৃদা ভাই, এটি কিন্তু কোনো সহজ ব্যাপার না মৃদা ভাই, অনেক অনেক প্র্যাকটিসের একটি বিষয় কিন্তু মৃদা ভাই। অবশ্যই শারাফাত আপনি সত্যি কথা বলে ফেলেছেন। এবং আমরা যখন এই কথা বলছিলাম আমরা আর একটি সিনেমার কথা বলে ফেলি। বাংলাদেশের কোন নায়ক বলি, বলিউডের কোন নায়ক বলে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধর্ষণের চরিত্রে অভিনয় করেনি, পুরুষ ধর্ষণের চরিত্রে অভিনয় করেনি। আমাদের বাংলার নায়ক সাকিব খান কিন্তু করে ফেলেছে। পিতার আসল ছবিতে কিন্তু আমরা তাকে দেখতে পেয়েছি, অনেক বোল্ড সিন করেছে অপু বিশ্বাসের সাথে। অপু বিশ্বাস কিন্তু দেখেছি কিভাবে, আমরা সবাই দেখেছি পূর্ণদৈর্ঘ্য ওই বাংলা ছায়া ছবিটাতে অপু বিশ্বাস কিভাবে সাকিবকে বিছনায় ফেলে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। এরকম বোল্ড সিন কিন্তু আমরা এই সাকিবের ভিতর থেকেই আমরা আশা করে থাকি। দেখুন আপনি যদি অ্যানালাইসিস করেন দেখেন এই সাকিব কিন্তু শাহরুখ খানের মতন সিন অ্যাক্টিং করে থাকে, সে ঋত্বিক রোশনের মতন অ্যাক্টিং করে থাকে, এবং এই পিতার আসনে কিন্তু সে ইমরান হাশমি সিরিয়াল কিসার অফ বলিউড তার মতন কিন্তু অ্যাক্টিং করেছে। সাকিব কিন্তু একটা অসাধারণ নায়ক। আপনি যদি কিছু বলতেন। মৃদা ভাই বলিউডে আমরা দেখতে পাই প্রত্যেকটি অ্যাক্টরের কিন্তু একটা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে। এরকম সানি দেওয়াল কিন্তু ফাইটিং এর জন্য ক্যারেক্টারিস্টিক আছে, শাহরুখ খানের স্টাইলের জন্য ক্যারেক্টারিস্টিক আছে, ঋত্বিক রোশনের ড্যান্স মুভের জন্য ক্যারেক্টারিস্টিক আছে। প্রত্যেকটি ক্যারেক্টারিস্টিক কিন্তু আলাদা আলাদা অ্যাক্টরদের মাঝে আছে, কিন্তু শাকিব খান সেই সিঙ্গেল প্যাকেজ, আমরা যাকে বলবো সিঙ্গেল প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে ড্যান্সিং বলেন, ফাইটিং বলেন, লাভিং বলেন, অথবা চোখ স্ল্যাম দিয়ে ব্যাক ব্রেকার বলেন, প্রত্যেকটি প্যাকেজের মধ্যে আমরা সবই দেখতে পাই মৃদা ভাই। অবশ্যই প্যাকেজ মৃদা ভাই আমি বলতে চাই আসলে। এবং দর্শক মন্ডলী চলে আসলো আমাদের দ্বিতীয় বিরতিতে চলে যাওয়ার, এবং বিরতির পর থাকবেন আমাদের সাথে। তখন কিন্তু আমরা দেখাবো সাকিব কিভাবে বাংলাদেশের তরুণদের মন জয় করে নিয়েছে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন জেটিভির সঙ্গে।